রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে 15 নম্বর, সহিহ মুসলিমের 60 নম্বর হাদিস। সালাসুন মান কুন্না ফিহি, 3 শ্রেণীর মানুষ আছে বা 3টি বৈশিষ্ট্য আছে, 3টি বৈশিষ্ট্য আছে কারোর মধ্যে যদি থাকে, আপনার মধ্যে আমার মধ্যে এই 3টি যদি গুণ থাকে, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, তাহলে ঈমানের মজা পাবেন আপনি। নামাজ পড়ে মজা পাবেন, রোজা রেখে না খেয়ে মজা পাবেন, আরে হজে খরচ খরচা করে মজা পাবেন, উমরায় খরচ খরচা করে ফিরে যেতে চাইবেন না, মজা পাবেন আপনি। দান সাদকা করলেও মজা পাবেন, জাকাত দিলেও মজা পাবেন আপনি, আত্মীয়দের সাথে সুসম্পর্ক করলেও মজা পাবেন আপনি, যা করবেন ইবাদত বন্দেগী জিকির আজকার করবেন তাতে স্বাদ পাবেন। ইসলাম যে আপনি পেয়েছেন জন্মসূত্রে, এতে যে একটা স্বাদ আপনি অনুভব করছেন, এইটা যদি পুরোপুরি অনুভব করতে চান তাহলে 3টি বৈশিষ্ট্য থাকতে হবে। কি কি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুম, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, সবার চাইতে বেশি যেন আল্লাহ তার কাছে ভালোবাসার পাত্র হয়ে যায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার কাছে ভালোবাসার পাত্র হয়ে যায়। আর দ্বিতীয় গুণ হচ্ছে ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, মানুষকে ভালোবাসবে কিসের জন্য? আল্লাহর জন্য। আপনাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসবো, এই নয় যে এর সাথে আমার দুনিয়ার স্বার্থ জড়িত আছে, এর কাছে আমি ধার কর্জা পাবো, এ আমাকে হেল্প করবে, এর সাথে আমার দুনিয়ার ক্ষমতার স্বার্থ আছে, এর সাথে আমার এটা আছে সেটা আছে, ব্যবসায়ী সম্পর্ক আছে। এইসব নয়, বরং আল্লাহর জন্য। আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, তৌহিদের জন্য ভালোবাসা, সুন্নাহর জন্য ভালোবাসা, ধার্মিকতার জন্য ভালোবাসা, তাকওয়ার জন্য ভালোবাসা, দিন শিখে আমিও দিন শেখার লোককে আমি ভালোবাসি, সেই জন্য তাদেরকে ভালোবাসি। কি কোথা থেকে এসছে সেটা দেখার বিষয় নয়। লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। আর তৃতীয় গুণ হচ্ছে যে ইসলামকে এত বড় মূল্যবান সম্পদ মনে করবে, সেটা জন্মসূত্রে পাক আর কলমা পড়েই পাক, যে তাকে যদি বলা হয় যে দুনিয়ার কি চাও, রাজত্ব চাও, দুনিয়ার সবচেয়ে বড় দেশের তোমাকে রাজা বানিয়ে দেবো, তোমাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়ে দেবো, তুমি শুধু ইসলামটা ছেড়ে দাও, ছাড়বে? ছাড়বে না। তাকে যদি বলা হয় যদি ইসলাম না ছাড়ো তোমাকে আগুনে নিক্ষেপ করবো, তো জ্বলে যাবো কিন্তু ছাড়বো না, কুফরিতে ফিরে যাও, ওইভাবেই সে মেনে নিতে পারে না, ঘৃণা করে। যেমন কোন ব্যক্তি স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দিতে চায় না, কোন ব্যক্তি আছে যে স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দেবে? না, দেবে না। একমাত্র আত্মহত্যাকারী মূর্খ করতে পারে, যার নসিব দুনিয়াতেও যা হচ্ছে আল্লাহর আযাব, এই আত্মহত্যা, আর আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি রয়েছে আত্মহত্যাকারীর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে বললেন, সেটিও সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, যে ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? নবী সাল্লাল্লাহু কি বলেছিলেন? ওমা আদাদতা লাহা, আরে কিয়ামত জিজ্ঞাসা, কিয়ামত কখন হবে, কোন সালে হবে, এটা বড় কথা নয়। তোমাকে কিয়ামতে হাজির হইতে হবে আসামির কাঠগড়ায়, তার জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন তিনি কি বলেছেন? লা সেই, এমন কিছু নিতে পারিনি, শুধু ফরজটা কোনো আদায় করি। সাধারণ একজন মানুষ ছিল, হয়তো বেদুইন ছিল। তো ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূল, তবে আমি আল্লাহকে খুব ভালোবাসি আর রসুলকে খুব ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসি আমি। তখন নবী কি বলেছেন? আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। আল্লাহকে ভালোবাসো, আল্লাহর দিদার পাবে, আল্লাহর দর্শন পাবে, আল্লাহকে দেখতে পাবে। আর আল্লাহকে দেখতে পাবে জান্নাতে দেখতে পাবে, জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হবে। এবং রসুলের সংসর্গ পাবে তুমি জান্নাতে, রসুল্লাহ প্রতিবেশী হবে তুমি জান্নাতে, যেহেতু তুমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো।